সেই শুরুর থেকে এ পর্যন্ত না ব্যাগ কাউকে দিচ্ছে না নিচ্ছে কারোটা, একদম কোনো স্টিক ছাড়াই শুরুর থেকে হেঁটে আসছে। এরকম ভাবে হাঁটা একমাত্র মিঠুনদা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। আমি নিজেও স্টিক নিয়েই যাচ্ছি, মাঝে মাঝে ব্যাগ অন্য কাউকেও দিয়েছি, কিন্তু মিঠুনদাই একমাত্র ব্যক্তি যে এখনো স্টিক ছাড়াই পিঠে করে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 15 তারিখ সোমবার, সকাল 6:52 বাজে। তো এখন আমরা এই যে শেষনাগ বেস ক্যাম্প থেকে বেরোলাম। আমাদের টার্গেট থাকবে আজকে হচ্ছে পঞ্চতারণী যাওয়ার, এখান থেকে 14 কিলোমিটার। এই যে চলছে আমাদের আজকে শেষনাগ থেকে পঞ্চতারণী যাওয়ার প্রয়াস। দেখা যাক আমরা কতটা সফল হতে পারি। এই যে আমরা এখান থেকে চেকিং করে বেরোলাম, আমাদের চেক করে ছেড়ে দিল। আমরা এখন চলছি পঞ্চতারণীর উদ্দেশ্যে। আমি আছি, এই তো সঙ্গে সঙ্গে সবাই আছে। দেখুন ওই রাস্তাটা দিয়ে ওই যে লোকজন যাচ্ছে, এদিকেও একটা রোড যাচ্ছে আর কি, কিন্তু এটা গিয়ে ওই উপরে ওটার সঙ্গে কানেকশন হয়ে গেছে ওখানে। তো নিচে যেটা যাচ্ছে ওটাকে স্টিপ মনে হচ্ছে বেশি, একটু ঘুরপথে এদিক দিয়েই যাচ্ছি। দেখুন অমরনাথ ট্রিপ সফল করার পরে আমি একটা ভিডিও দেব যেখানে জানাবো কি কি নিতে হবে, কিন্তু তবু আজকে একটু বলে রাখছি। শেষনাগ থেকে এই যে পঞ্চতারণীর দিকে যাত্রা শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তো হাত মোজা অবশ্যই রাখবেন, টুপি, মাস্ক, আর সূর্য উঠলে এরকম টুপির দরকার নেই, সানক্যাপ দরকার, নর্মাল ক্যাপগুলো, এই জিনিসগুলো অবশ্যই রাখবেন। এখন পঞ্চতারণী যাব, তার আগে ওয়ারবাল পড়বে। এখন আপাতত টার্গেট ওয়ারবাল। এই যে রেস্ট করছি দুইজনে, প্রচন্ড টাফ, খুব খাড়াই। যাই বলে আমরা ওয়ারবালে পৌঁছে গেলাম, আর 1 কিলোমিটার আছে গণেশ টপ। এবার আমাদের মিশন এমজি টপ অথবা মহাগুঞ্জ টপ অথবা গণেশ টপ, যেখানে মহাদেবজি গণেশজিকে রেখে এগিয়ে গিয়েছিলেন সামনের দিকে। আমরা এখন ওয়ারবাল ভান্ডারাতে আছি। এই যে পুরা টিম পৌঁছে গেছে, খাওয়া দাওয়া করতেছে। ওই প্রতাপ দা কই? খাইতেছে আইটেম দেখতেছে আর খাইতেছে।
ওই যে ওটা এমজি টপ, আমরা যাচ্ছি এখন এমজি টপ। এই যে সবাই অবস্থা সবারই কাহিল, কিন্তু ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান আর্মি কি জয়, ইন্ডিয়ান আর্মি কি জয়। এই যে এখন 10:17 বাজে, পৌঁছে গেলাম এমজি টপ। বরফের মধ্যে সবাই বরফ কেলি করছে, খুব সুন্দর মুহূর্ত। সত্যি বলতে একদম শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা যা আছে সব কিন্তু টের পাচ্ছে যে এই ট্রেকিং কী জিনিস। কিন্তু অনেস্টলি ট্রেকিংটা কষ্টের, কিন্তু যখন সামনে এরকম ভিউ দেখছি না, তখন আবার মন শান্ত হয়ে যাচ্ছে। এবং যখন বুঝতে পারছি যে আমি মহাদেবের দর্শন পাওয়ার জন্য আর কিছু দূর এগোলেই সেই দর্শন লাভ হয়তো আমি করতে পারবো, তখন আবার মনটা শান্ত হয়ে উঠছে। বরফ, এখানে আমরা অনেক জায়গায় বরফ দেখতে পেলাম। বাবা, পঞ্চতারণী যাচ্ছি, এখনো পৌঁছায়নি। মাঝখানে এরকম একটা জায়গা আছে, নিচটা জয় বলে পুরো ঢালু, ওই একটা নদীও বইছে আর কি। আর চারিদিকটা তো সুন্দরই, মানে কাশ্মীরের সৌন্দর্য নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। জাস্ট এই জায়গাটাও মানে মন কেড়ে নিল। এই যে আমরা যাচ্ছি, সুন্দর ভিউয়ে দাঁড়িয়ে আছি। বিকাশবাবুর একটু সমস্যা হচ্ছে, ওষুধ খাচ্ছে। চলে থে শঙ্কর কথা सुनाने, अमरनाथ का रास बताने। चले थे शंकर कथा सुनाने, अमरनाथ का राज बताने। पंचरतन को त्याग के अपने, पंचरतन को त्याग के अपने, पार्वती को भेद बताने। कथा को सुनकर अमर हो गया एक छोरा कबूतर का। आज भी उड़ते अमरनाथ है, अमरनाथ में रूप है गौरी शंकर का। नमो नमो जय नमो शिवाया, नमो 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 शिवाया, शिवाया। ফার্স্ট লুক অফ পঞ্চতারণী বেস ক্যাম্প। ভাই কেমন লাগছে বলো? অবশেষে পৌঁছে গেলাম। ও এই যে বিকাশ বাবু নামছেন,
আমার ভ্রমণের মানে একমাত্র সঙ্গী, যাকে ছাড়া প্রত্যেকটা ট্যুর আমার ইনকমপ্লিট থাকে। অনেকের সঙ্গেই যাই, কিন্তু বিকাশবাবু থাকলে না একটা আলাদা চার্ম পাই। কেননা আমি যেমন একটু অন্য রকমের ঘোরা পছন্দ করি। হাতে 4 দিন সময় আছে তো বেরিয়ে পড়ি, হাতে 2 দিন সময় আছে চলো কোথাও বেরিয়ে পড়ি, মানে কোনো প্রি প্ল্যানিং নেই, হঠাৎ করেও যেমন কোথাও যেতে পারি, ঠিক অনুরূপভাবেই বিকাশবাবু অলওয়েজ ঘুরতে যাওয়ার জন্য রেডি থাকে। আজ আমরা অমরনাথ থেকে যদি বাড়ি ফিরে 1-2 মাস পরে ওকে বলি চলো নাগাল্যান্ড যাই, ও যাবে। দেখুন এরোপ্লেন উঠছে। ভ্রমণ পিপাসু লোক দরকার, যে কিনা অলওয়েজ ভ্রমণের জন্য, নতুন কিছু এক্সপ্লোরের জন্য, এরকম যাযাবরের জীবন কাটানোর জন্য প্রস্তুত। পঞ্চতারিণী বেস ক্যাম্পে পৌঁছে গেছি। প্রথমে সৌরভের অভিমত নেই, বলো কেমন লাগলো? দারুণ লাগলো, হ্যাঁ, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আসলাম। মানে ছোটবেলায় পড়ছিলাম যে গিরিখাত হয়, আজকে নিজের সচক্ষে দেখলাম, তো বুঝলাম যে এত সুন্দর ভিউ হয় জিনিসটা। তো জিওগ্রাফি কমপ্লিট আছে আমার। বলো বিদ্যুৎ। সুন্দর জায়গা, হ্যাঁ এই মনোরম এলাকা আমাদের খুব সুন্দর লাগছে। এই তো আজকে যে আমরা 14 কিলোমিটার জার্নি করে আসলাম পায়ে হেঁটে, কিন্তু যত সুন্দর ভিউ দেখলাম, এই 14 কিলোমিটার এই ভিউয়ের কাছে কিছুই না, এতটুকুই বলবো শুধু আমি। বিকাশ। আমি তো ভেবেছিলাম ডেস্টিনেশনে গিয়ে শুধুমাত্র ভিউ দেখবো, এখন যে সারা রাস্তা হেঁটে হেঁটে যখন আসলাম, পুরা রাস্তাটাই এরকম এত সুন্দর, কখনো একবারের জন্য মনে হয়নি যে ভুল করেছি, বা এত সবারই আসা উচিত এই জায়গাগুলোতে। ভাইরা অনেক কিছু বললো, এরপরে আমার আর বলার কিছুই থাকে না। এখানে আসলে ইতিহাস ভূগোল সব কমপ্লিট। রাস্তাঘাট খুবই সুন্দর, আর খাওয়া দাওয়া তো মনে হয় রাজার বাড়ির খাওয়া দাওয়া, কোনো বিয়ে বাড়িতে খাচ্ছি। তো আমি শুধু কনক্লুশনে এটাই বলবো যে প্রত্যেকেরই জীবনে একবার অন্তত অমরনাথ আসা উচিত।